আমরা যারা ইউটিউব কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করার আশায় ভিডিও আপলোড করি, তাদের চ্যানেলে সবথেকে বড় যে হুমকি হয়ে থাকে সেটা হলো কপিরাইট ইস্যু। একটা চ্যানেলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে ভালো একটা কয়েক মিলিয়ন ফলোয়ার্স থাকা অথবা সাবস্ক্রাইবার থাকা একটা চ্যানেলকে একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য যেটা সবথেকে বেশি দায়ী সেটা হলো কপিরাইট ইস্যু। তো আমরা আমাদের ভিডিওটিকে আরেকটু ইন্টারেস্টিং এবং আরও একটু প্রফেশনাল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, অন্যের ভিডিও ফুটেজ, তারপরে বিভিন্ন সাইট থেকে ইমেজ, তারপরে অডিও, তারপরে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ইত্যাদি কিন্তু ব্যবহার করে থাকি এবং এটা করতে হয় এডিটিং করার জন্য। বিভিন্ন কিছু অ্যাড না করলে ভিডিওটা প্রফেশনাল হয়ে ওঠে না। তো এজন্যই কিন্তু আমরা কপিরাইটটা খেয়ে থাকি। এবং আপনাদের বলে রাখি যে কপিরাইট কিন্তু 3 প্রকার হয়ে থাকে। একটা হলো কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এবং তৃতীয় যেটা সেটা কপিরাইট নয়, এটা ইউটিউবের তরফ থেকে আসে, সেটা হলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। এটা যদি ভেঙে থাকেন তবে সেক্ষেত্রেও আপনাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো এই 3টার মধ্যে আমি যেটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হলো কপিরাইট ক্লেম। এই কপিরাইট ইস্যুটা আসে মূলত আমরা যখন কোনো একটা ভিডিওর ফুটেজ আমরা কালেক্ট করি এবং সেই ছোটো ছোটো ভিডিও ফুটেজ অথবা সবথেকে বেশি যেটা থেকে আসে সেটা হলো অডিও। এই কপিরাইটটা কিন্তু ইউটিউবের তরফ থেকে আসে না, এটা যারা ভিডিও তৈরি করে তাদের তরফ থেকে এটা আসে। অর্থাৎ অন্যের যাদের ভিডিও আমরা ভিডিওতে ব্যবহার করছি তারা এই কপিরাইটটা দিয়ে থাকে। তো এই কপিরাইটটা তারা স্ট্রাইকও দিতে পারে, কপিরাইট ক্লেমও দিয়ে থাকে। কিন্তু আমরা যখন তাদের ছোট্ট একটা ভিডিও কোনো ফুটেজটা আমরা নিয়ে থাকি এবং সেটা আমরা কাজে লাগাই আমাদের ভিডিওতে, তারা বেশিরভাগ সময় কপিরাইট ক্লেম দিয়ে থাকে, স্ট্রাইক দেয় না। স্ট্রাইক জিনিসটা দিলে আপনার চ্যানেলটা একেবারে ডিলিট হয়ে যায়। অর্থাৎ 3টা স্ট্রাইক যদি কোনো চ্যানেলে চলে আসে সেটা একেবারে ডিলিট হয়ে যায়। আর যদি আপনার কপিরাইট ক্লেম আসে তাহলে সেটাকে আপনি রিমুভ করতেও পারেন। হ্যাঁ, তো আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা ক্যাপকাট ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা। এটা আপনারা ক্যাপকাট ব্যবহার করে দেখতে পারবেন। তো এটা কীভাবে পারবেন সেটা আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন সেটা শুরু করা যাক। তো আমরা এটা দেখার জন্য প্রথমে যে কাজটা করব, আমাদের যে ভিডিওটা আমরা চাই সেটাকে আমরা প্রথমে আমাদের ফোনের স্টোরেজে নিয়ে নেব। তারপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর আমরা এডিট অপশনে যাচ্ছি। তারপর আপনারা এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবে। তো সেখান থেকে ক্রিয়েট করে এখান থেকে আপনারা সেই ভিডিওটাকে এখানে আপলোড দিয়ে নেবেন। তো ধরুন আমি এখান থেকে এই ভিডিওটাকে আপলোড দিচ্ছি, এখান থেকে অ্যাড করে নিলাম। তো আমার ভিডিওটা এখন আমি চেক করবো যে এটাতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কপিরাইট ক্লেম আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখান থেকে চলে যাব, অডিও সেকশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সাউন্ডের পাশে লেখা আছে কপিরাইট, এই কপিরাইটের মধ্যে আমরা চলে যাব। যাওয়ার পর আপনাদের সামনে 2টা অপশন শো হবে। একটা লেখা আছে কপিরাইট চেক ফর এক্সপোর্ট, আর একটা লেখা আছে কপিরাইট চেক ফর পোস্টিং অন টিকটক। একটা হলো আপনারা যদি এখান থেকে কপিরাইট চেক ফর এক্সপোর্ট, অর্থাৎ এখান থেকে যদি এক্সপোর্টের সময় কপিরাইট এক্সপোর্ট করার আগে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসে কিনা সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন। আর আরেকটা হলো যে আপনারা টিকটকে আপলোড করলে সেক্ষেত্রে কপিরাইট আসবে কিনা সেটা আপনারা এখান থেকে চেক করতে পারেন। তো 2টাই চেক করে নেবেন। তো আমার এখান থেকে একটা চেক করা আছে, এটাকে চেক করে নিই আমি। তো এখান থেকে দেখাচ্ছে যে কোনো প্রকার ইস্যু আসবে না, অর্থাৎ ক্যাপকাটের পক্ষ থেকে কোনো প্রকার ইস্যু দেবে না। আরেকটা হলো আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন, বিশেষ করে টিকটক, সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক করতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র টিকটকের জন্য, অন্যান্য মাধ্যমের জন্য নয়। অন্যান্য মাধ্যমের জন্য কীভাবে কী করবেন সেটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদের। এখান থেকে কিন্তু চেক করতে পারে। এক্ষেত্রে কিছুক্ষণ লোডিং নেবেন, তারপরে আপনাদের সামনে একটা রেজাল্ট চলে। তো এখান থেকে আমাদের লোডিংটা হয়ে গেছে। তো এখান থেকে দেখাচ্ছে কোনো প্রকার ইস্যু নেই। তো এইভাবে আপনারা চেক করতে পারেন যে কোনো ভিডিওর অডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না। তো এখানে ভিডিওটা আমি এখানে শেষ করব। আপনারা যারা এই ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের উপকার এসেছে, অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।